সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইবার হেল্প টিপস অ্যান্ড ট্রিক্স এর নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আপনার ফাইবারের যে গিগ রয়েছে সেই গিগকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। অর্থাৎ আপনার ফাইবার গিগকে প্রথম পেজে নিয়ে আসার জন্য যে কিওয়ার্ডটি আপনি বাছাই করবেন সেটি নিয়ে কিভাবে রিসার্চ করবেন তার উপর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আসুন আর দেরি না করে আজকের যে মূল আলোচনা আমরা সেটা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপনার জন্য এই ভিডিওটি প্রযোজ্য। কেননা আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরির কিওয়ার্ড দিয়ে আপনি রিসার্চ করা স্টার্ট করবেন। জাস্ট ফলো করবেন আমি যে মেথডটা দেখাবো, এই মেথডটা। ফাইবারের একটি কিওয়ার্ড অ্যানালাইটিক্স টুলস রয়েছে, আপনি যদি চান সেই টুলসটি ব্যবহার করেও এই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, অথবা ফাইবারের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের যে সার্চ বাটনটি দেখতে পাচ্ছেন এইখানেও আপনি আপনার কিওয়ার্ডটি রিসার্চ করতে পারবেন। তো আমি মনে করি অ্যাকিউরেট এবং সঠিক যে রেজাল্ট সেই রেজাল্টটা আপনি এখানেই পাবেন। আর যদি কিওয়ার্ডের জন্য যে টুলসটি রয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো, সেইখানে আপনি হয়তো অ্যাকিউরেটটা নাও পেতে পারেন, ওইখানে হয়তো 10 দিন বা 12 দিন আগের আপডেটটা থাকে। আর ফাইবারের যে ওয়েবসাইট এখানে আপনি একদম কারেন্ট যে আপডেট সেই আপডেট পাবেন। তো প্রথমেই আমি সেই কিওয়ার্ড টুলটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে ফিভলিটিক্স। আপনি যদি গুগলে সার্চ করেন ফিভলিটিক্স লিখে, তাহলে দেখুন প্রথমেই একটি ওয়েবসাইট এখানে চলে আসছে, সেটা হচ্ছে ফিভলিটিক্স ফ্রি ফাইবার অ্যানালিটিক্স অ্যান্ড কিওয়ার্ড টুল। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এই যে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসছে। তো এই ওয়েবসাইটটি অলরেডি অনেক জনপ্রিয় হয়ে গেছে, ঠিক আছে। অনেকেই টুলটি ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ফাইবারের গিগ র্যাঙ্কিং থেকে শুরু করে অনেক কিছু এখান থেকে দেখতেছে, এবং আপনিও পারবেন সেটা করতে। যেমন আপনি যদি চেক মাই গিগ র্যাঙ্ক আপনি এখানে ক্লিক করে সেটা করতে পারবেন। কিভাবে আপনারা গিগ র্যাঙ্ক চেক করবেন সেটার উপর আমার 2টি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন উপরে কর্নারে থাকা আই বাটনে ক্লিক করার মাধ্যমে। তো দেখুন এখানে ফাইবার টুলস একটি অপশন আছে, এর নিচে একটি ড্রপ ডাউন মেনু যেখানে রয়েছে কিওয়ার্ড অ্যানালাইটিক্স, গিগ র্যাঙ্ক চেকার, গিগ র্যাঙ্ক ট্র্যাকার। তো যাই হোক আমি ওইগুলোতে যাচ্ছি না, জাস্ট আমি কিওয়ার্ড অ্যানালাইটিক্সে ক্লিক করছি। কিওয়ার্ড অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনি জাস্ট এইখানে আপনার কিওয়ার্ডটি দিবেন, দিলেই তারা বের করে দিবে যে আসলে এই কিওয়ার্ডের অধীনে কতগুলো গিগ রয়েছে, এবং আরও অনেক বিস্তারিত তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। তো যাই হোক আমি এটাও আপনাদেরকে একটু দেখাবো, দেখিয়ে দেন আমি মূলত কিওয়ার্ড রিসার্চ করব এই ফাইবারের যে সার্চ বক্স রয়েছে এটার মাধ্যমে। তো এই টুলটি যদি আপনি ব্যবহার করে কিওয়ার্ড রিসার্চ করেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই টুলটি ব্যবহার করে আপনি কতটা রিসার্চ করতে পারবেন। ধরুন আমি যে উকমার্স এই কিওয়ার্ডটি দিয়ে এখন যদি এখানে সার্চ করি অ্যানালাইজ কিওয়ার্ড, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে এখানে 2985টা গিগ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর আপনার এখানে ফাইবার চয়েস 1 রয়েছে, প্রো সেলার্স রয়েছে 4টা, স্টুডিওস এখানে নাই। তো দেখুন গিগ ফিচার্ড গিগস, এক্সট্রা ফাস্ট, অনলাইন সেলার্স আছে 32টা, নিউ অ্যারাইভেলস আছে 1টা। এখানে আমি জাস্ট আপনাদেরকে ফিচারটা দেখাচ্ছি এই কিওয়ার্ড টুলের, বাট আমি এখান থেকে রিসার্চ করি না, কারণ এখানে মোটামুটি 5-6টা রিসার্চ করার পর আর রিসার্চ করতে দেয় না। সো এখানে লিমিটেশন আছে, এই জন্য আমি এখানে রিসার্চ করি না, বাট আমি আপনাদেরকে টুলটা শুধুমাত্র দেখাচ্ছি। তো এরপরে দেখুন এখানে নো লেভেল রেড কালার দিয়ে বোঝানো হয়েছে। লেভেল 1 হচ্ছে গিয়ে এই কালারটি, যেটা হচ্ছে হলুদ কালার। এরপর লেভেল 2 হচ্ছে গিয়ে এই কালার, দেন টপ রেটেড হচ্ছে এই কালার। তো এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে আসলে কোন লেভেলের সেলারদের গিগ এখানে রয়েছে। এরপর বায়ার রেটিংস, এখানে হাইয়েস্ট রেটিং 5, তারপর হচ্ছে লোয়েস্ট রেটিং হচ্ছে 0, এভারেজ রেটিং হচ্ছে 4.86। হ্যাঁ, তারপর গিগ প্রাইসিং, হ্যাঁ, হাইয়েস্ট প্রাইস হচ্ছে 2000 এবং এভারেজ প্রাইস হচ্ছে 97.92। এরপর লোয়েস্ট প্রাইস হচ্ছে 5। এরপর এখানে আরো কিছু ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বিষয়। এই টুলসটির ব্যবহার খুব কঠিন না, একেবারেই সহজ, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানেও গিগ রিসার্চ করতে পারেন, যদিও লিমিটেশন রয়েছে, আর চাইলে আপনারা এখানে গিগ রিসার্চ করতে পারেন। তবে আমি আপনাদেরকে প্রিফার করব যে আপনারা গিগ রিসার্চ যদি করতেই হয় তাহলে আপনারা ফাইবারের যে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্স ইউজ করে আপনারা রিসার্চ করবেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন লো কম্পিটিটিভ যে কিওয়ার্ডটি রয়েছে সেটি নেওয়ার জন্য, কারণ
বেশি কম্পিটিটিভ আপনি যদি কিওয়ার্ড নেন তাহলে দেখা যাবে যে হাজার হাজার গিগের পিছনে আপনি পড়ে যাবেন এবং ওইখান থেকে গিগটাকে উঠিয়ে ফার্স্ট পেজে র্যাঙ্ক করানো কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যদি আপনি ফাইবারে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এই টিপসটি আপনার জন্য। আর যদি আপনি ফাইবারে অনেকদিন ধরে কাজ করছেন, অনেকগুলো রিভিউ আপনার আছে, আপনি সেই ক্ষেত্রে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। তো মূলত আমি ভিডিওটি তৈরি করছি যারা ফাইবারে একেবারে নতুন বা কিছুদিন হলো কাজ শুরু করেছেন তাদের জন্য। তারা কিভাবে এক বা একাধিক লো কম্পিটিটিভ কিওয়ার্ড বাছাই করে ওই কিওয়ার্ডগুলো অ্যাপ্লাই করে তাদের গিগ তৈরি করে এবং সেই গিগটিকে র্যাঙ্কে নিয়ে আসতে পারে, আমি মূলত সেই আলোচনাটি আজকে করতেছি। আমি একটি কিওয়ার্ড এখানে বেছে নিয়েছি, সেটা হচ্ছে উকমার্স। তো উকমার্স রিলেটেড আরো কিছু সাব কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডগুলো দিয়েও আমি রিসার্চ করে দেখাবো যে আসলে এখানে আপনার জন্য কোন কিওয়ার্ডটি সবচেয়ে উপযুক্ত এবং সেই কিওয়ার্ডটি নিয়ে আপনি কাজ করলে খুব দ্রুত র্যাঙ্কে আসতে পারবেন। তো যেহেতু আমি ইউকমার্সটি নিয়েছি, তো আমি প্রথমে ইউকমার্সটাকে কন্ট্রোল সি চেপে কপি করছি। কপি করে দেন আমি একটি নোটপ্যাড নিয়ে নিয়েছি, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এর নিচে একটু খেয়াল করুন। আচ্ছা, আমি ইউকমার্স দিয়ে এখন একবার সার্চ করি। সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2973টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, অর্থাৎ 2973টা গিগ এখানে আছে। ঠিক আছে, শুধু উকমার্স এই কিওয়ার্ডের মাধ্যমে। এরপর এর যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো রয়েছে, আমি সেই কিওয়ার্ডগুলো সবগুলো কিওয়ার্ড এখান থেকে কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি চেপে কপি করছি, আপনারা এটা করবেন এবং এখানে এন্টার প্রেস করছি। প্রেস করে দেন কন্ট্রোল ভি চেপে আমি সবগুলো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমি এখানে যেমন উকমার্স ওয়েবসাইট ইন্টারপ্রেস করছি, এরপর হচ্ছে উকমার্স স্টোর এখানে ইন্টারপ্রেস করছি, এরপর হচ্ছে উকমার্স কাস্টমাইজেশন এখানে ইন্টারপ্রেস করছি, উকমার্স প্রোডাক্ট এরপর এখানে আমি ইন্টারপ্রেস করছি, এরপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট দেন ওয়ার্ডপ্রেস। তো এখানে উকমার্সের আমি যদি দেখি তাহলে 2973টা গিগ আছে। কন্ট্রোল সি চেপে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি চেপে জাস্ট 2973টার মতো এখানে গিগ রয়েছে। এরপর রয়েছে কি উকমার্স ওয়েবসাইট, এখান থেকে এটা কপি করে নিচ্ছি, এরপর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছি 3844টা গিগ রয়েছে এটার মধ্যে, অর্থাৎ উকমার্স ওয়েবসাইট। কন্ট্রোল সি এখানে এসে জাস্ট আমি পেস্ট করে দিলাম 3844টা। এরপর উকমার্স স্টোর কন্ট্রোল সি চেপে কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। ইন্টারপ্রেস করছি। এই কিওয়ার্ডটির অধীনে রয়েছে প্রায় 2661টা গিগ। কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, কপি করে দেন এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। জাস্ট এই ওয়েতে আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড এখানে কপি পেস্ট করে করে দেখবেন যে কতগুলো গিগ এই কিওয়ার্ডের অধীনে রয়েছে। তো কন্ট্রোল সি চেপে কপি করছি, কপি করে দেন এখানে এসে আবার পেস্ট করে দিলাম। উকমার্স কাস্টমাইজেশন ইন্টারপ্রেস করছি, দেখুন এটা কিন্তু লো কম্পিটিটিভ, যেহেতু 921টা গিগ রয়েছে এর অধীনে। তো কন্ট্রোল সি চেপে এটাও কপি করে দেন জাস্ট এখানে দিয়ে দিলাম 921টা। এরপর ওয়ার্ডপ্রেস উকমার্স কন্ট্রোল সি, এটার অধীনে রয়েছে দেখছি কতগুলো 3587টি। কন্ট্রোল সি চেপে কপি করলাম, কপি করে দেন জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। উকমার্স প্রোডাক্ট নিয়ে যদি আমি একটু সার্চ করি তাহলে কন্ট্রোল ভি দেন ইন্টারপ্রেস করছি, এর অধীনে রয়েছে 1298টা। এটাও একটু লো কম্পিটিটিভ মনে হচ্ছে, তাহলে 1298টা এখানে দিয়ে দিলাম। এরপর রয়েছে ই কমার্স ওয়েবসাইট, কন্ট্রোল সি দেন এখানে পেস্ট করলাম, ইন্টারপ্রেস করছি। দেখুন এখানে ই কমার্স ওয়েবসাইট এটা রয়েছে 10,088টি গিগ। বুঝতে পারতেছেন কত হাই কম্পিটিটিভ এটা। এরপর শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে যদি সার্চ করি তাহলে দেখুন 87,189টি গিগের মধ্যে রয়েছে। কন্ট্রোল সি। তো উকমার্স রিলেটেড আর কি কি কিওয়ার্ড হতে পারে, আমি যদি এখানে লিখে দিই যে প্রোডাক্ট আপলোড, উকমার্স প্রোডাক্ট আপলোড, দেখুন এর মধ্যে রয়েছে 17,914টি গিগ, অর্থাৎ এটা কিন্তু উকমার্সের অধীনেই একটা কিওয়ার্ড। এটাও একটা হাই কম্পিটিটিভ। আমি এটা কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল ভি। তো এটা একটা হাই কম্পিটিটিভ। তো এইখানে আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড পাচ্ছি কোনটা কোনটা, এখানে পাচ্ছি উকমার্স স্টোর,
তারপর হচ্ছে সবচেয়ে লো কম্পিটিটিভ পাচ্ছি হচ্ছে ই-কমার্স কাস্টমাইজেশন। তো এই কয়েকটি কিওয়ার্ড নিয়ে রিসার্চ করার পর আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে ই-কমার্স কাস্টমাইজেশন এই কিওয়ার্ডটি নিয়ে যদি আপনি কাজ করেন, অর্থাৎ এই কিওয়ার্ডটি নিয়ে যদি আপনি আপনার গিগের টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, হ্যাঁ, তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ডের মধ্যে যদি বা ফোকাস যে ট্যাগের মধ্যে যদি আপনি এই কিওয়ার্ডটি রাখেন, তাহলে আপনি যদি প্রপার ওয়েতে কিওয়ার্ডগুলো প্লেস করতে পারেন, আমার বিশ্বাস যে আপনি খুব দ্রুত র্যাঙ্কে চলে আসতে পারবেন। অথবা আপনি যদি ই-কমার্স স্টোর এটা নিয়েও কাজ করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব খুব দ্রুত র্যাঙ্কে আসা। এরপর হচ্ছে ই-কমার্স প্রোডাক্ট, এটা নিয়েও আপনার পক্ষে সম্ভব খুব দ্রুত র্যাঙ্কে আসা। আপনি যদি সরাসরি ই-কমার্স নিয়ে কাজ করেন, তাহলে আপনার একটু সময় লাগবে, কিন্তু আসা পসিবল। এরপর ই-কমার্স ওয়েবসাইট, এটা অনেক হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। তো আপনি এটা নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনার পক্ষে আসাটা অসম্ভব না, তবে অনেকটা কষ্ট হয়ে যাবে। আপনি যদি ফাইবারে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি চেষ্টা করবেন সবসময় লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে। আরেকটা বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, অথবা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, অথবা যে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন, আপনার ওই ক্যাটাগরির মধ্যে আপনি যে রিলেটেড কাজ করেন সেখান থেকে কিওয়ার্ড নিয়ে এইভাবে রিসার্চ করবেন। রিসার্চ করে ওইখান থেকে আপনি যদি একেবারে লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা খুঁজে পান, তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি আপনার ওই ক্যাটাগরিতে গিগ তৈরি করবেন। তাহলে আমার বিশ্বাস যে আপনি খুব দ্রুত র্যাঙ্কে আসতে পারবেন এবং আপনার অর্ডারটি নিয়ে আসতে পারবেন। তো এই হচ্ছে জাস্ট আজকের আমার ছোট্ট এই ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।